তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা পেইন্টিং এর ব্যাকগ্রাউন্ড কালার ব্লেন্ড করবেন। পেইন্টিং শুরু করার আগেই ক্যানভাসে একটু পানি স্প্রে করে নেবেন বা ব্রাশ দিয়ে পানি অ্যাপ্লাই করে নেবেন, তাহলে ক্যানভাসের লুজ ভাবটা ঠিক হয়ে যাবে। আর আজকের স্কাইটা আমি ব্লু আর রেড কালার দিয়েই করব। আমি যে দুইটা কালার নিয়েছি ওইগুলা কিন্তু একটু কড়া কালার, কিন্তু আপনারা যখনই স্কাইতে কালার করবেন সবসময় চেষ্টা করবেন যে স্কাইতে হালকা বা লাইট কোনো কালার ইউজ করতে। তো আমি এই কালারটাকে হালকা করার জন্য এখানে হোয়াইট কালার দিয়ে আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে ক্যানভাসে অ্যাপ্লাই করার আগে একটা প্যালেটে এই দুইটা কালার মিক্স করেও নিতে পারেন। তবে আপনার কাছে যদি অলরেডি হালকা স্কাই ব্লু কালার থাকে তাহলে আবার এই হোয়াইট কালারটা মিক্স করতে হবে না। আমি প্যালেটে মিক্স করার চেয়ে ডিরেক্ট ক্যানভাসেই মিক্স করে ফেলি, কারণ প্যালেটে অনেক সময় কালার একটু বেশি নেওয়া হয়ে যায়, তারপর ওই কালারগুলা শুকিয়ে নষ্ট হয়ে যায়। এই জন্য তারপর এখানে আমি নিচের দিকের কালারটা দিব। এখানে আমি এই রেড কালারের সাথে হোয়াইট কালার মিক্স করে কালারটাকে আর একটু হালকা করে নিব। শুধুমাত্র নাইট সিনারি গুলা করার জন্য আপনারা স্কাইতে ডিপ কালার গুলা ইউজ করবেন, অন্যথায় যে কোনো স্কাইতেই আপনারা হালকা কালার গুলা ইউজ করবেন, কারণ স্কাইতে কখনোই এত কড়া কালার থাকে না। এই দুইটা কালারের মাঝখানে আপনারা চাইলে আরেকটা কালারও এড করতে পারেন, তবে আমি এখানে মাঝখানটাকে একটু হোয়াইট রাখার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমি কোনো এডিটিংও করিনি, কোনো স্পিডও বাড়াইনি, যাতে আপনারা একটু সুন্দরভাবে দেখতে পারেন। উপরে নিচে দুইটা কালার ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আপনারা মাঝখানে আবারও একটু হোয়াইট কালার দিবেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে কোনো কালারই যেন আলাদা মনে না হয়, মানে একটা পেইন্টিং এ প্রত্যেকটা কালার যেন একটা আরেকটার সাথে মিশে যায়। কালার যদি আলাদা আলাদা দেখা যায় তাহলে কিন্তু পেইন্টের সৌন্দর্যটা কমে যাবে। এই জন্য আপনারা খুবই ভালোভাবে ব্লেন্ড করার চেষ্টা করবেন। মাঝখানে হোয়াইট কালার দিয়ে উপরে নিচের কালার দুইটার সাথে মিক্স করে নেবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাক্রিলিক কালার কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, এই জন্য শুকানোর আগেই ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। আর আমি শুরুতে যে ভুলটা করতাম, অ্যাক্রিলিক পেইন্টিং করার পর ব্রাশটা না ধুয়েই রেখে দিতাম, তারপর ওইটা শুকিয়ে কাঠের মতো হয়ে যেত। তো আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু এই ভুলটা করবেন না। সবসময় পাশে ছোট্ট একটা পাত্রে একটু পানি রাখবেন, কালার করা শেষ হলে ব্রাশটাকে ভালোভাবে ধুয়ে রাখবেন। আর এখানে আমি আকাশে একটু মেঘ দেওয়ার জন্য নেভি ব্লু কালারটা ইউজ করতেছি। প্রায় সময়ই আকাশে মেঘ দেওয়ার জন্য হোয়াইট কালারটা ইউজ করা হয়, তবে একটু ডিফারেন্ট লুক আনার জন্য অন্যান্য কালার গুলা দিয়েও মেঘ দেয়া যায়। এখানে আপনারা নেভি ব্লু কালারের পরিবর্তে পার্পল কালার বা নিচের দিকে ডার্ক রেড কালারটাও ইউজ করতে পারেন। মেঘের উপরের দিকটা একটু ঝুড়ি ঝুড়ি গাছের পাতার মতো রাখবেন, আর নিচের দিকটা স্কাই কালারের সাথে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। নর্মালি আমি যে ভিডিওগুলো বানাই ওইগুলো মাত্র 30 সেকেন্ডের মতো থাকে, আর আজকে আমার ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে গেল। আমি কথা বলতে বলতেই অনেকটা হাঁপিয়ে গেছি। জানি না যারা এত বড় বড় ব্লগ ভিডিও বানায় তারা কিভাবে এত লম্বা ভয়েস ওভার দেয়। আপনারাই আমাকে লং ভিডিও টিউটোরিয়াল দেওয়ার জন্য বললেন, আবার আমি যখন এই ভিডিওগুলো আপলোড দেই তখন আর কোনো ভিউই হয় না। আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে এবং ভালো লাগবে। এ পর্যন্তই, টাটা।